হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো দেবকে নিয়ে। তো দেবের নতুন ছবি দুর্গাপুজোর সময় আসতে চলেছে, সেটার নাম হচ্ছে টেক্কা, যেটা সৃজিত মুখার্জির সাথে আসতে চলেছে। এবং সৃজিত মুখার্জি দেব দুজন একসাথে আসছে মানে ব্যাপক মাপের কিছু হতে চলেছে। কারণ এই দুজন যখনই ইন্ডিভিজুয়াল আসে দুর্গাপুজোর টাইমে, তারা কিছু একটা বড় কিছুই করে যায়। এবং এবছরে তো তারা একসাথে আসছে, তো বিশাল কিছু একটা হবেই, সেটাই এক্সপেকটেশন রাখা হচ্ছে। তো টেক্কার তরফ থেকে যেটা বড় আপডেট সেটা হচ্ছে যে দেবের যে পোর্শনটা ছিল, টেক্কার ডাবিং পোর্শনটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং দেব কিন্তু রিসেন্ট টাইমে প্ল্যান করেছে যে সে খাদানের শুটিংয়েতে এবার যোগ দেবে। অলরেডি সে খাদানের শুট চলছে এবং ফুল ফ্লেজ কিন্তু খাদানের শুটিংয়ে এখন চলবে। এবং খাদান ছবিটাই কিন্তু ডিসেম্বরের টাইমে আসবে। আগামী কিন্তু দেবের কোনো ছবি কিন্তু এই মুহূর্তে, যেটা অরিজিৎ সেনের সাথে আসার কথা ছিল, সেটা নিয়ে কিন্তু কোনো আপডেট এখন অব্দি উঠে আসেনি। তার প্রি প্রোডাকশনের কাজ থেকে তার পুরোপুরি আহ, মানে শুটিং এর কাছ থেকে এখনো কিন্তু কিছু কাজ স্টার্ট হয়নি। এবং রুক্মিণী মৈত্রর যে পোর্শনটা আছে, আমরা সকলেই জানি যে রুক্মিণী এই ছবিতে আছে। তো রুক্মিণী মৈত্রর যে পোর্শনটা আছে, সেই পোর্শনের ডাবিং কিন্তু এখনো বাকি আছে। দেখার যে সেটা কত তাড়াতাড়ি শেষ হয়। এবং আর একটা বড় কাস্টের নাম এখানে উঠে আসছে। সে বড় না হলেও তার অভিনয় কিন্তু খুব ভালো মাপের, যাকে আমরা কাকাবাবুতে সন্তুর চরিত্রে দেখতে পাই। এবং খুবই আমার সবার পছন্দেরই একটা চরিত্র, সেটা যার নাম হচ্ছে আরিয়ান। তো আরিয়ানকে এখানে যে চরিত্রটা দেখা যাবে, সেই চরিত্রটার নাম হতে চলেছে টিনটিন বলে। এবং তাকে, সে যেরকম লেভেলে কাজ করে এসছে, তার থেকে একটু অন্য ধারার কাজ করতে তাকে দেখা যাবে। তো দেব এবং তোতা রায়চৌধুরী, স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র, সৃজিত মুখার্জি নিজে বড় বড় অভিনেতা এবং একটা বড় পরিচালক, এবং তার সাথে আরো যারা কাস্ট আছে সেটাতেও একদম ভালো লেভেলে কাজ করা হচ্ছে ছবিটার মধ্যে। এবং ছবিটা যতটা সম্ভব আমার মনে হচ্ছে এটা একদিনের টাইম লাইনের উপর বেস করে ছবিটা, যে একটা জায়গায় কিছু একটা ঘটনা ঘটছে এবং সেটার উপরে পুরোপুরি জিনিসটা এক্সিকিউট করা হবে। তো আমার মনে হচ্ছে যে এইরকম কাইন্ড অফ এর ওপর বেস করে একটা ছবি। কারণ ছবির লুক থেকে শুরু করে, চরিত্র থেকে শুরু করে, সবকিছু কিন্তু একদিনের মধ্যেই জিনিসটাকে দেখানো হচ্ছে। এবং একই টাইপের লুক কিন্তু বারবার উঠে আসে। দেখার যে এই ছবির আগামী দিনে টিজার, ট্রেলার, পোস্টার, সেগুলো কত তাড়াতাড়ি আসে, আমি বিশালভাবে এক্সাইটেড এই ছবিটা নিয়ে। তোমাদের কি মতামত এই ছবিটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কারণ থ্রিলিং ভাইবের ছবি কিন্তু মানুষ পছন্দ করে, সেটা রক্তবীজের টাইমে হয়েছিল এবং এই ছবিটার টাইমেও হবে। একটা খুব বড় টুইস্ট অ্যান্ড টার্ন জিনিসটাকে কিন্তু সৃজিত মুখার্জি দারুণভাবে প্রেজেন্ট করে। তো দেখার যে আগামী দিনে কি হয়, কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।